হ্যালো সবাইকে গুড মর্নিং জানিয়ে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। নতুন দিন নতুন সকাল। তো যাই হোক, এখন তো এক্সাম চলছে, কিন্তু আজকে না নেই। আর আমার ছেলে পড়ে পড়ে ঘুম দিচ্ছে। তো একটু চা করলাম, চা করে শ্বশুরকে দিলাম। তো আমি এখন খেতে বসেছি। তো ছেলেটাকে ডাকছি যে তাড়াতাড়ি উঠ, একটু ব্রাশ কিছু খেয়ে দে, পড়তে বস। তাহলে কি হয় বলো তো, এই টাইমটাই টাইম। আর একটু পরেই কিন্তু রান্না বান্নার দিকে ঢুকে যাব, তখন আর পড়ানো হয় না, তখন রান্নার দিকে। আর আমার ছেলে এতটাই দুষ্টু যে যখন আমি রান্নার দিকে যাব তখন ও পুরো ফ্রেশ হয়ে বসবে যে মাম্মি আমাকে এখন পড়াও। তো তখন কি আর হয়? তো যদিও বর আমাকে এখন একটু হেল্প করছে, তো ও উঠোনটা ধুচ্ছে আর আমি এদিকে ঘরগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর মাসি ঘরটারগুলো মুছবে, তো আমি ঝাড়টা দিয়ে দিই। আর প্রতিটা দিন আমি ঝাড়ু দিয়ে দিই, যতটা পারি ততটা আমি হেল্প করি মাসিকে। তো অনেক দিন হলো ওই ঘরের বেড কভারটা চেঞ্জ করা হয়নি, তো আজকে চেঞ্জ করে ওটা কাচবো, সারবে। আর এই দিকে দেখো, ছেলেটাকে ডাকছি যে উঠো উঠো, তো কিছুতেই উঠছে না। আর এই ঘরে পুরো একদম আলো হয়ে যায়, দুটো জানালা খুলে দিলে না, তো খুবই সুন্দর। আর গরমের দিন আসছে ধরো, তো এই ঘরটায় এসি আছে, তার উপরেও কিন্তু খুবই ঠান্ডা। আর যেই ঘরটা গুছিয়ে আসলাম, আর ওই ঘরটা কিন্তু খুব গরম, গরমের দিনে ঢোকা যায় না। তো যাই হোক, এই খাটটা কিন্তু সেট করা হয়েছে এই ঘরে, ওই ঘরে ছিল। তো গরমের দিনে তখন খুবই অসুবিধা হয়ে যায়। তো ছেলে এখন বড় হয়ে গেছে, তো তিনজন আর খাটে আঁটে না, তো সেই জন্য ওই ঘরের খাটটা এই ঘরে দিয়েছি, আর এই ঘরের খাটটা ওই ঘরে দিয়েছি। আর এই ঝাঁটাটা দিয়েই আমি কিন্তু ঘরটা ঝাড় দিই, কারণ আমার কাছে অনেকটা সুবিধা হয়। তো মনে হয় যে সব নোংরাটা বেশ যায় আর তাড়াতাড়ি হয়। কিন্তু আমার বর বকে, বলে তুমি এটা দিয়ে কেন পরিষ্কার করো? তো আমি বলি পরিষ্কার আমি করি, যেটাতে আমার সুবিধা হবে আমি সেটাই করি। ওটা ঘর ঝাড় দেওয়ার ছিল, তারপরে চেঞ্জ করে উঠোনটা ঝাড় দেওয়ার জন্য আলাদা ঝাঁটা ছিল, ঠিক আছে। আবার কেউ বলবে না একই ঝাঁটা দিয়ে ঘর উঠোন না। তো গ্যাসটাকে মুছে এখন বরের জন্য করব আমলার জুস। এটা কিন্তু আমার প্রতিদিনের ভিডিওর মধ্যে দেখতে পাবে, ঘুম থেকে উঠে আমাকে চা খেয়ে এই জিনিসটা করতে হয়। তো একদিন তো আবার চা পর্যন্ত খেতে দেয় না, বলে আগে আমার আমলার জুসটা করে দাও আমার বর। সকালবেলা এবার কোনো কোনো দিন উঠে দেখি কি কারেন্ট থাকে না, তো তখন তো অনেক অসুবিধা হয়ে যায়। তো দেখো ওকে দিয়ে দিলাম, তারপরে বসাবো ডিম সেদ্ধ করব আর কফি করব। তো হয়ে গেছে ওইগুলো করা। আর এখন আমি উঠোনটা ধুয়ে দিচ্ছি। তো বর বললো যে আজকে ও ধুবে না, ও কিন্তু ধুয়ে দেয়। তাই বললাম যে ঠিক আছে। আর এখন সময় নষ্ট করছি না, যত তাড়াতাড়ি পাচ্ছি কাজগুলো সেরে নিচ্ছি, আর ফেলে রাখছি না, পড়াতে বসতে হবে ওই জন্য। তো ভাবলাম যে তাড়াতাড়ি ধুয়ে স্নান করে পুজো করে রান্নাটা কমপ্লিট করে ওকে পড়তে বসাবো। আর আমার ছেলেটা নিজের থেকে যে পড়তে বসি, ধরো আমি একটু দাগ দিয়ে দিলাম যে ঠিক আছে তুই এটা মুখস্থ কর, একটা এটা লিখ, না, ওর কাছে কিন্তু বসে থাকতেই হয়। তো যাই হোক, যেটাতে ওর সুবিধা হয় সেটাই করে। আর আমি বসে থাকলে ঠিকমতো পড়ে, আর আমি না বসে থাকলে ঠিকমতো পড়তেও চাই না। আর এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু রয়েছে একটাতে চিকেন কষা, আর একটাতে তরকা, আর একটাতে চিলি চিকেন। তো আমার ছেলেটাকে বলছি কি খাবি বল, সকাল থেকে বলছি, তো বলছে কিছু খাবো না। আর এটা তো রাতে এনেছে, ও দেখতে পাইনি। তো যেই বললাম যে তোমার বাবা চিলি চিকেন আর তরকা এনেছে, তো তখনই বলে একটু রুটি করে দাও। আর চিলি চিকেন খেতে ও খুব পছন্দ করে, তরকাও পছন্দ করে, কিন্তু যদি চিলি চিকেন দেখে নেয় তাহলে তরকা খাবে না। তো এই দেখো বললো যে চিলি চিকেন দিয়ে আমাকে রুটি দাও। তো এটা হচ্ছে ওর, আর এটা হচ্ছে আমার। তো সকালবেলায় আমি কিন্তু জলখাবার খাই না, তো আজকে খাবো। আর রুটি তো গ্যাসের জন্য খেতে পারি না, খাই একদিন চা দিয়ে, তো প্রচণ্ড পেটের সাইডে ব্যথা করে, ওটা হচ্ছে গ্যাসের জন্য ব্যথা হয়। তো আমি মুড়ি দিয়ে খাই, তো আজকে ভাবলাম যে রুটি দুটো বেশি করি, তো ভয়ে ভয়ে খেলাম, জানি না পরে কি হবে। তো আজকে রবিবার, আর রবিবার মানেই জানো একটু মাছ মাংস বেশি দরকার। তো কালকে তো নিরামিষ ছিল, তো ছেলেকে বললো, আর এখন আমার ছেলে বড় হচ্ছে, তো ওর কথাতেই হয়। ওকেই আমরা সকালবেলা জিজ্ঞাসা করি তুমি কি খাবে, মাছ না মাংস? তো ছোটোবেলায় খেত মাছ ডিম সব কিছু, কিন্তু বড় হয়ে যাওয়ার পর ওর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো যেমন ধরো মাছ খেতে চাই না, তো বললো যে মটন খাবো। তাই বললাম যে ঠিক আছে। তোর বাবা আবার মটন নিয়ে আসলো,
আর বললাম না যে তাড়াহুড়ো শর্টকাটে কাজ করছি। তো অন্যান্য দিন আমি কী করি, খাসির মাংস বলো তো, পেঁয়াজটা যখন লাল করে ভাজি তখন কিন্তু মাটনটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মশলাগুলো দিই। তো আজকে কিন্তু পেঁয়াজ লাল করে ভেজে ম্যারিনেট করা মাটনটা দিয়েছি, মাংস একদম পুরো মাখিয়ে চুকিয়ে রেখে দিয়েছিলাম, শুধু পেঁয়াজটা দিয়েছিলাম না। আর তার সাথে করব হচ্ছে পালং শাক। তো একটা কাকিমার কাছ থেকে নিয়েছি বড়ি, আমার বর আবার বড়ি খেতে খুব ভালোবাসে, তো বললো পালং শাক দিয়ে বড়ি দিয়ে করো। তো যাই হোক, আমি পালং শাক করলে বড়ি দিই এবং শীষ করলেও কিন্তু বড়ি দিই, কিন্তু বড়িটা খেতে একদম ভালো ছিল না। তো যাই হোক, দেখে মনে হচ্ছে যে আমি কত তেল দিয়ে রান্না করেছি, না দেখতেই পেলে আমি কিন্তু অল্প তেল দিয়ে রান্না করেছি। আর ভালো করে কষিয়ে তারপরে জলটা দিয়েছি, যার জন্য একদম পুরো তেলগুলো ওপরে ভেসে উঠেছে। তো মনে হচ্ছে আমি কত তেল দিয়েছি। আর পুরো রান্নায় কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, একটু টমেটো বাটাটা দিয়েছিলাম। তো চলো, আমি এখন একটু ওয়েট করলাম বরের জন্য। তো বর আসবে তারপরে খাবো। আর ভাত খাবার পরেই জানি না কেন আমার আর আমার ছেলের মিষ্টি খেতে ইচ্ছা করে। তো এই কাকুটা প্রতিটা দিন সামনে দিয়ে যাবে আর প্রতিটা দিন আমরা মানে মিষ্টি খাই। তো মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে, আমার ছেলের আর অ্যাঞ্জেল। কাকুটা এটা দিয়ে যায়, কিন্তু অ্যাঞ্জেল একদম পুরো কানটাকে ইয়ে করে রাখে, কাকুর গলা বেশ ভালো বুঝতে পারে। তো ওইদিকে অ্যাঞ্জেলকে দিলাম, আমি খেলাম আর আমার ছেলে খেলো। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো মাথা প্রচণ্ড ধরেছিল, আর আজকে আর সন্ধ্যা দিইনি, তো আমার ছেলে আজকে দিয়েছে। তো যখন ও একটু ও জানে যে মাম্মির মাথা যন্ত্রণা মানেই একটু লাল চা দিলে কমে যায়, তো একটু লাল চা করে দিল আর মুড়ি মাখিয়ে দিয়েছিল। তো লাল চাটা খেয়ে একটু মাথা ধরাটা কমলো। তো এখন এই যে পড়াতে বসলাম, পড়িয়ে তারপরে রাতের আবার করব তোমার ছোলা। তো সকালবেলায় না, রাতে ভিজিয়ে রেখে দিয়েছিল ছোলা। তো বর বললো ছোলা দিয়ে আজকে ঘুগনি করো রাতে, তো সেটাই করব। দেখো, কুকারে বসিয়ে দিয়ে আমি পড়াতে বসেছি, তো দেখছি যে সিটি পড়েনি। আমি ওয়েট করে বসে আছি সিটি পড়বে। তারপরে আমি ভাবছি যে এতটা লেট কেন হচ্ছে সিটি পড়তে, খুলে দেখছি পুরো জল শুকিয়ে গেছে আর এরকম কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, ভালো করে রান্না করলে কোনো কিছু মনে হয় না। তো মশলা কষিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম, অত কিছু মনে হয়নি যে পোড়ার গন্ধ কী। তো যাই হোক, এই দেখো এখন শ্বশুরের জন্য রুটি আর ঘুগনিটা দিয়ে দেবো। বর বললো ভাত খাবো, তো দিনের একটু মাটন ছিল, ওটা দিয়েই গরম করে দিয়ে দেবো।